গেছি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে আমরা একত্রিত হয়েছি একটা উদ্দেশ্যে। গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাংলাদেশের ইতিহাসে মহামানবী নেত্রী, যেই নেত্রী অন্যায়ের সাথে কখনো আপোষ করে নাই, যেই নেত্রী বাংলার ইতিহাসে যখন 18 সালে 13 তারিখে জেলখানার মধ্যে আমার নেত্রী ছিল, সেই সময় স্বৈরাচারী খুনি হাসিনা রাজত্বকাল শাসন করছিল। ওই সময় ইরানের প্রেসিডেন্ট দুঃখিত, আপনারা কেউ বক্তব্যের জন্য বলবেন না প্লিজ। আপনারা সকলে অন্তর থেকে দোয়া করেন। আপনারা সকলে বসে পড়ুন। আমরা শুধু একটাই উদ্দেশ্যে এসেছি, এখানে দোয়ার জন্য। আমরা মায়ের জন্য দোয়ার জন্য এসেছি। এখানে কোনো পলিটিক্যাল আজ বক্তব্য হবে না। আমরা দেখছি আমাদের আজহার ভাই অত্যন্ত পরিসরে জুনিয়র যিনারা আছেন, জুনিয়র ভলেন্টিয়ার যিনারা, যুবদল, ছাত্রদল, তোমরা কোথায়? সবাই বসে গেছে। উত্তর কন্যার সেলিম ভাই আপনি বসছেন, আপনি লোকগুলো বসান না রে ভাই। সেলিম ভাই আপনি বসান, লোকগুলো একটু বসান ভাই প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, এখানে কোনো নেতা বা কর্মী উপস্থিত হয়নি, সবাই মায়ের সন্তান এখানে উপস্থিত হয়েছেন এবং দোয়া করার জন্য হয়েছেন। এখানে কোনো রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কিছু নাই এবং কেউ দেওয়ার চেষ্টা করবেন না। এখানে কেউ মন খারাপ কিছু নাই। এখানে সবাই আসছে, আমরা কি এক মায়ের সন্তান হিসেবে উপস্থিত হয়েছি তার জন্য দোয়া করার জন্য। তার অবনতি কামনায় আমরা দোয়া করছি। সারা দেশের নাই, আমরাও দোয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। কে চেয়ারে বসলো, কে মাটিতে বসলো, কে ধুলায় বসলো না, মায়ের জন্য দোয়া করতে চেয়ার মাটি ধুলা লাগে না। যেখানে বসবেন সেখানে দোয়া যেন কবুল হয়, সেই চিন্তা ভাবনা ধারা নিয়েই আমরা সকলেই সকলেই শৃঙ্খলাবদ্ধভাবে তার জন্য দোয়া করব এবং অন্তর থেকে দোয়া করব। আমাদের দোয়া যেন কবুল হয় এবং কার হাতে কার দোয়া কবুল হবে একমাত্র আল্লাহ জানে। এই দোয়াটা যেন আমাদের আল্লাহ তাআলা কবুল করেন, সেই চিন্তাধারা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা কোনো রাজনৈতিক বক্তৃতা দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে